Hello champions, how are you? Are you ready to challenge yourself today? I am Akash Boddo. Stick with me in this video. By the end, you will be surprised what you can achieve. আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার ক্লাস 11 এর অসিলেশন শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে অসিলেশনের ভিডিওর সিরিজের প্রথম লেকচার 1 বা ফার্স্ট লেকচার। এই ভিডিওতে আমরা বেসিক জিনিসগুলো দেখব, কিন্তু ভিডিওর শেষে অবশ্যই কোনো কিছু যদি বুঝতে না পারো বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি নেক্সট ভিডিওতে এটা অবশ্যই বলে দেব। চলো তাহলে শুরু করি আমাদের ক্লাস 11 এর নিউ চ্যাপ্টার অসিলেশন। মনে রাখবে এই ভিডিওটা যারা নিট বা জিএমএস দিচ্ছ তাদের জন্য খুব বেশি সহকারী বা হেল্পফুল হবে। চলো তাহলে শুরু করি। অসিলেশন শুরু করতে হলে আমাদের বেসিকলি কয়েকটা জিনিস আমাদের জানতে হয় বা আমাদের কয়েকটা জিনিস আমাদের বুঝতে হয়। এগুলো হলো, প্রথম হচ্ছে পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন কি, আমরা পিরিয়ডিক মোশন কেন পড়ছি আমরা দেখব একটু পরে, আমাদের নেক্সট টপিকে গিয়ে আমরা বুঝবো। এখন পিরিয়ডিক মোশন কি? ইট ইজ এ মোশন দ্যাট রিপিটস ইটসেলফ আফটার রেগুলার ইন্টারভ্যাল অফ টাইম। একটা নির্দিষ্ট টাইম পর পর আবার যদি সেম রাস্তা দিয়ে মুভমেন্ট করে। ধরো একটা সিম্পল পেন্ডুলাম, আমি সিম্পল পেন্ডুলাম যদি তোমাদের বলি, একটা সিম্পল পেন্ডুলাম আমি যদি এভাবে ছেড়ে দিই আবার যদি সেম রাস্তা দিয়ে মুভমেন্ট করে, এভাবে সেম রাস্তা দিয়ে মুভমেন্ট করে, তাহলে এটাও কি একটা পিরিয়ডিক মোশন। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। এক নম্বর এক্সাম্পল হচ্ছে কি, ইউনিফর্ম সার্কুলার মোশন। ধরো যে কোনো কিছু একটা নির্দিষ্ট, মনে করো যে কোনো কিছু একটা ইউনিফর্ম সার্কুলার মোশনে মুভমেন্ট করছে, ইউনিফর্ম সার্কুলার মোশনে মুভমেন্ট করছে, একটা ইউনিফর্ম সার্কুলার মোশনে মুভমেন্ট করছে। ইউনিফর্ম মানে সেম ভেলোসিটিতে মুভমেন্ট করছে, তাহলে এটাও কি একটা পিরিয়ডিক মোশন। অপশন নাম্বার, এক্সাম্পল নাম্বার 2, অ্যান ইনসেক্ট ক্লাইম্বিং ওয়াল অ্যান্ড ফলিং ডাউন। ধরো যে কোনো একটা পোকা, মনে করো আমি এইভাবে যাচ্ছি, এভাবে একটা পোকা উঠতে এখানে উঠেছে, পরে গেছে, আবার উঠেছে, আবার পরে গেছে, আবার উঠেছে, আবার পরে গেছে। দেখো, প্রথম উঠেছে পরে গেল, আবার উঠেছে পরে গেল, আবার উঠেছে পরে গেল, আবার উঠেছে পরে গেল। এটাও একটা কি পিরিয়ডিক মোশন, কারণ একটা নির্দিষ্ট টাইম পর পর এটা উঠছে, আবার নির্দিষ্ট টাইম পর পর আবার এটা পড়ছে। এই যে আমি এখানে লিখলাম ক্যাপিটাল টি, এটা হচ্ছে টাইম পিরিয়ড। আমরা নেক্সট টপিকে আমরা ধীরে ধীরে আমরা এগুলো বুঝবো। অ্যাকচুয়ালি ক্যাপিটাল টি আমি একটু বলে দিচ্ছি। ক্যাপিটাল টি হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডটা কি? একটা কমপ্লিট অসিলেশন। মনে করো আমি এখান থেকে যদি যাত্রা শুরু করি, বা এখান থেকে যদি আমি স্টার্টিং পয়েন্ট ধরি, এখান থেকে ঘুরে আবার এখানে আসতে যে টাইমটা লাগবে এটাই হচ্ছে টাইম পিরিয়ড। বা তুমি যদি এখান থেকে ধরো, এখান থেকে ঘুরে আবার এখানে আসতে যে টাইমটা লাগবে এটাই হচ্ছে টাইম পিরিয়ড। একটা কমপ্লিট অসিলেশনে যে টাইমটা লাগে এটাকে বলা হয় টাইম পিরিয়ড। এখানে আসো, যেমন একটা পোকার কথা বলছি, এই পোকাটা প্রথম উঠেছে একটা ওয়ালের মধ্যে, আবার পরে গেছে, আবার উঠেছে, আবার পরে গেছে। এটা একটা কি টাইম পিরিয়ড, উঠা পরে যাওয়া, আবার উঠা আবার পরে যাওয়া, এটা একটা টাইম পিরিয়ড। এটাও একটা টাইম পিরিয়ড, এটাও একটা টাইম পিরিয়ড। কমপ্লিটলি সবগুলো আলাদা আলাদা একটা কি টাইম পিরিয়ডকে রিপ্রেজেন্ট করছে। আমি একটা এই যে গ্রাফটা ড্র করলাম, এটা এনসিইআরটি বই থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে এক্সটি গ্রাফ, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। অপশন এক্সাম্পল নাম্বার 3 কি বলেছে? মোশন অফ এ বাউন্সিং বল। মনে করো একটা বল তুমি যেভাবে ড্রপ দিচ্ছ আবার সেম একই হাইটে চলে আসছে। ধরো তুমি বলটা ড্রপ দিলে, আবার এটা উঠবে, আবার ড্রপ খাবে, আবার উঠবে, আবার ড্রপ খাবে। দেখো আমি গ্রাফটা দিয়ে কিছু দেখো, এটাও খুব এনসিটি থেকে নেওয়া। একটা বল উপর থেকে ছোড়া হলো, ড্রপ খেলো, খেয়ে আবার উপরে উঠলো, আবার বলটা উপর থেকে ছোড়া হলো বা অটোমেটিক উপর থেকে পড়লো, পরে আবার উপরে উঠলো, এখান থেকে গিয়ে নিচে পড়া, নিচের থেকে পরে ড্রপ খেয়ে আবার উপরে উঠা। এই যে কমপ্লিট টাইম পিরিয়ডটাকে বা কমপ্লিট রিকোয়ার্ড টাইমটাকে, যতটুকু টাইম এখানে লাগলো ওই টাইমটাকে বলা হয় কি টাইম পিরিয়ড। তারপরে নেক্সট এক্সাম্পল হচ্ছে মোশন অফ এ পেন্ডুলাম। একটা সিম্পল পেন্ডুলাম বলো, এটা একটা কি পিরিয়ডিক মোশন। সিম্পল পেন্ডুলাম ধরো আমি এটাকে, বা দোলনা কি একটা কি অলমোস্ট একটা কি পিরিয়ডিক মোশন, অলমোস্ট না, এটা একটা পিরিয়ডিক মোশন। তারপরে আমরা এখানের মধ্যে সিম্পল হারমোনিক মোশন অনেকগুলো পর্ব দেখবে। এটা বারবার সেম রাস্তা দিয়ে আপ ডাউন করছে, একটু আগে বলেছিলাম আমি সেম রাস্তা দিয়ে আপ ডাউন করছে, তাহলে এটা কি সিম্পল হারমোনিক মোশন।
অলদো এটা একটা পিরিয়ডিক মোশন। তারপরে এক্সাম্পল কি, রোটেশন অফ আর্থ, যেমন এই যে পৃথিবী নিজের অ্যাক্সিসের চারিদিকে রোটেট করছে, যে আমাদের একবার রোটেট হতে অলমোস্ট আমাদের কতটুকু টাইম লাগে, 24 আওয়ার। নিজের অ্যাক্সিসের চারিদিকে একবার ঘুরতে অলমোস্ট দিন রাত যে হয় আমাদের অলমোস্ট 24 আওয়ার্স টাইম লাগে। এটাও একটা কি পিরিয়ডিক মোশন, সব সময় নির্দিষ্ট টাইম, অর্থাৎ একটা ফিক্সড টাইম লাগে, অলমোস্ট 24 আওয়ার্স পর পর আবার সেম জায়গায় আসে। তারপরে এক্সাম্পল হচ্ছে মোশন অফ এ প্ল্যানেটস অ্যারাউন্ড দ্য সান, যেমন সানের চারিদিকে যে প্ল্যানেটগুলো ঘুরছে, যেমন আর্থ বলো মার্স বলো, যেগুলো ঘুরছে এগুলো কি একটা পিরিয়ডিক মোশন। যেমন আর্থের কথা বলি, একটা এই আমাদের আর্থ এই সানের রেসপেক্টে আর্থটা একবার ঘুরে এখান থেকে মনে করো আর্থ সান সান, এটা ঘুরে আবার আগের জায়গাতে আসতে যে টাইমটা লাগে এটা অলমোস্ট আমরা জানি 365.4 সামথিং বলা হবে, আমি 365 ডেজ বলছি। 365 দিনে একটা আমাদের আর্থ একবার ঘুরে আবার আগের জায়গাতে আসে, অলওয়েজ সেম ভাবে প্রত্যেকটা বছর অলমোস্ট 365 ডেজ টাইম লাগে এটাকে ঘুরতে। এটাও একটা কি পিরিয়ডিক মোশন। আমি আশা করছি পিরিয়ডিক মোশন সম্বন্ধে তোমাদের কোনো কিছু বোঝার নেই, বা কোনো কিছু অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। হ্যাঁ, তারপরে আমাদের নেক্সট টপিক হচ্ছে অসিলেটরি মোশন। অসিলেটরি মোশন হতে হলে কি হবে, দেখো এটা টু অ্যান্ড ফ্রো মোশন হতে হবে, আপ অ্যান্ড ডাউন মোশন হতে হবে। দেখো আমি লিখেছি এখানে, ইফ এনি মোশন টু বি কনসিডার্ড অসিলেটরি মোশন, যদি কোনো একটা মোশনকে তুমি অসিলেটরি মোশন বলতে চাও তাহলে কি হতে হবে, টু অ্যান্ড ফ্রো মোশন থাকতে হবে, টু অ্যান্ড ফ্রো যাওয়া আসা, ব্যাক অ্যান্ড ফোর্থ পিছনে আর সামনে যাওয়া আসা, তারপরে আপ অ্যান্ড ডাউন উপরে নিচে যাওয়া আসা যদি হয় তাহলে আমরা এগুলিকে কি বলবো, অসিলেটরি মোশন অ্যাবাউট এ ফিক্সড পয়েন্ট আফটার রেগুলার ইন্টারভেল অফ টাইম। দেখো আমি একটা সিম্পল পেন্ডুলামের কথা বলছি, একটা সিম্পল পেন্ডুলাম আমি এখানে ড্র করছি। দেখো এই সিম্পল পেন্ডুলামটা একটা নির্দিষ্ট টাইম ইন্টারভেল পর পর একবার এখানে আসে, আবার এখানে যায়, আবার এখানে আসে, আবার পুনরায় এদিকে যায়, আবার এখানে আসে, কন্টিনিউয়াসলি মুভমেন্ট থাকে একটা সিম্পল পেন্ডুলামের। তাহলে সিম্পল পেন্ডুলাম কি হচ্ছে, টু অ্যান্ড ফ্রো মোশন হচ্ছে। কি হচ্ছে টু অ্যান্ড ফ্রো, কি টু অ্যান্ড ফ্রো, যেহেতু টু অ্যান্ড ফ্রো হচ্ছে সিম্পল পেন্ডুলাম ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ অসিলেটরি মোশন। তারপরে দেখো এখানে কি বলা হয়েছে, ফিক্সড পয়েন্ট অ্যাবাউট হুইচ দ্য বডি অসিলেটস ইজ কল্ড মেইন পজিশন। দেখো এখানে মেইন পজিশন হচ্ছে এটা, মেইন পজিশন, এখানে এই পয়েন্টটা হলো মেইন পজিশন। কেন, এই পয়েন্টটাকে কেন্দ্র করে, এই পয়েন্টটাকে সেন্টারে রেখে এই যে ববটা, এই যে মানে যে পেন্ডুলামের ববটা একবার যাচ্ছে আবার ফিরে আসছে, আরেকবার যাচ্ছে আবার ফিরে আসছে, যেহেতু এটাকে কেন্দ্র করে বা এটাকে সেন্টারে রেখে ঘটনাটা হচ্ছে, এই কারণে এই পজিশনকে বলা হয় মেইন পজিশন। আর এই মনে রাখবে এই মেইন পজিশনের এটার উপর কোনো নেট ফোর্স থাকে না। তাহলে নেট ফোর্স কখন থাকে, দেখো পেন্ডুলামটা যখন তোমার এই পজিশনে যাবে তখন এর অপোজিট ডাইরেকশনে একটা ফোর্স কাজ করবে, ওই ফোর্সটাকে বলা হয় রেস্টোরিং ফোর্স। কি ফোর্স আমি তোমাকে একটু দেখিয়ে বলছি। দেখো এটা যখন এখানে ছিল কোনো ফোর্স নেই, এটা যখন এখান থেকে এখানে যাবে তখন এটা চেষ্টা করবে আবার ফিরে আসি, এই আবার ফিরে আসার জন্য একটা ফোর্স কাজ করে, ওই ফোর্সকে বলা হয় রেস্টোরিং ফোর্স। টু মিন্স এটা আবার রিস্টোর করছে এই জায়গাতে যাওয়ার জন্য, আবার ওই জায়গাতে ফিরে যাওয়ার জন্য ইচ্ছা, আবার যখন এইদিকে যায় কিন্তু ডিউ টু ভেলোসিটি, হাই ভেলোসিটি, এই পয়েন্টে আবার ফিরে যায়, মানে সরি এই পয়েন্টে যখন যায় তখন এই পয়েন্ট দিয়ে ভেলোসিটির কারণে আবার চলে যায় মিন্স আরেক সাইডে, ওই সাইডে গিয়ে যখন ভেলোসিটি জিরো হয় আবার ফিরে আসে, ভেলোসিটি এখানে জিরো, ফোর্স ম্যাক্সিমাম, আবার আসো
এখানে ফোর্স জিরো, ভেলোসিটি ম্যাক্সিমাম, আবার এখানে চলে যায়, কন্টিনিউয়াসলি এই মুভমেন্টটা চলতে থাকে। আর এই পজিশনটাকে বলা হয় মেইন পজিশন, আর যেই পজিশনে ফোর্স জিরো বাট ভেলোসিটি ইজ ম্যাক্সিমাম। তারপর আমরা এখানে কি বলেছি, বা এটাকে ফিক্স পজিশনে বলা হয়, মেইন পজিশনে বলা হয়, বা ইকুইলিব্রিয়াম পজিশনও বলা যায়। ইন পজিশন এফ নেট টোটাল ফোর্স, এটার উপর যে কোনো এটা বলবো যে কোনো কিছুর উপর মেইন পজিশনে এটা জিরো হবে। তারপরে আমরা এক্সাম্পল দেখছি। এক্সাম্পল কি বলা হয়েছে, মোশন অফ এ পেন্ডুলাম। মোশন অফ এ পেন্ডুলাম একটা এক্সাম্পল দিয়েছি, মোশন অফ এ পেন্ডুলাম, এটা একটা কি সিম্পল পেন্ডুলাম। 2 নম্বর এক্সাম্পল কি বলেছে, মোশন অফ এ স্প্রিং মাস সিস্টেম। স্প্রিং মাস সিস্টেম যেমন আমি বলছি, ধরো এটা একটা রিজিড সাপোর্ট, এখানে একটা স্প্রিং আছে, এখানে একটা মনে করো একটা মাস আছে, এমন একটা অবজেক্ট আছে, তুমি এটাকে টেনে আবার ছেড়ে দাও, তাহলে ছেড়ে দিলে এটা একবার নামবে আবার উঠবে, আবার নামবে আবার উঠবে, আবার নামবে আবার উঠবে, একই রাস্তা দিয়ে বারবার এটা আপ ডাউন করছে। এই জন্য এটা একটা কিসের এক্সাম্পল, স্প্রিং মাস সিস্টেম ইজ দ্য এক্সাম্পল অফ অসিলেটরি মোশন। তারপরে দ্য ভাইব্রেশন অফ দ্য স্ট্রিং অফ দ্য গিটার। যারা গিটার বাজায়, গিটারে যে স্ট্রিংগুলো থাকে, একবার নিচের দিকে যায়, এবার উপরের দিকে আসে, একবার নিচের দিকে যায়, এবার উপরের দিকে আসে, আবার নিচের দিকে যায়, উপরের দিকে আসে, তাহলে এটাও কি কিসের এক্সাম্পল, ইজ দ্য এক্সাম্পল অফ অসিলেটরি মোশন। দেখো, পিরিয়ডিক মোশন অ্যান্ড অসিলেটরি মোশনের মধ্যে একটাই ডিফারেন্স, ইন কেস অফ অসিলেটরি মোশন the motion should to be to and fro, that means either back and forth, either up and down, whatever, there is no issue, still the motion should to be to and fro. কিন্তু পিরিয়ডিক মোশনে কি হয়, ধরো তুমি যদি এইভাবে মুভমেন্ট করো কন্টিনিউয়াসলি, যদি তুমি মনে করো এটা আমাদের আর্থ পৃথিবীটা এই সানের রেসপেক্টে কন্টিনিউয়াসলি মুভমেন্ট করছে, এটাও কিন্তু পিরিয়ডিক মোশন, বাট এটা অসিলেটরি মোশন না। এখানে বলা হয়েছে all oscillatory motion are periodic. oscillatory motion, সব oscillatory motion আমি এখানে যেই এক্সাম্পলগুলো দিলাম সবগুলো কি একটা পিরিয়ডিক, কিন্তু সব পিরিয়ডিক মোশন ইজ অসিলেটরি। এটা কি অসিলেটরি হবে সব পিরিয়ডিক মোশন? অবশ্যই না। কেন? যদি আমি এক্সাম্পল দিই, যেটা আমি এখানে বললাম যে আমাদের আর্থ পৃথিবীটা এভাবে ঘুরছে, সূর্যের চারিদিকে সানের এক্সপেক্টে ঘুরছে, এটাকে একটা রাস্তা দিয়ে বারবার আপ ডাউন করছে, এভাবে আপ ডাউন করছে? অবশ্যই না, যেহেতু একটা রাস্তা দিয়ে বারবার আপ ডাউন করছে না, টু অ্যান্ড ফ্রো মোশন হচ্ছে না, আপ অ্যান্ড ডাউন মোশন হচ্ছে না, বা ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন হচ্ছে না, এই জন্য আমরা এটাকে কি বলতে পারবো না, আমরা এটাকে অসিলেটরি মোশন বলতে পারবো না। এটা একটা আমাদের পিরিয়ডিক মোশন। এটা কি মোশন? পিরিয়ডিক মোশন। এইবার আমাদেরকে জানতে হবে পিরিয়ডিক ফাংশন সম্বন্ধে। কোনগুলো পিরিয়ডিক ফাংশন, আমরা কিভাবে চিনবো, আমরা এই পার্টে এগুলো দেখছি। দেখো, পিরিয়ডিক ফাংশন মিন্স যদি কোনো একটা ফাংশন, যদি থিটার যে কোনো একটা ফাংশন যদি এটা যদি পিরিয়ডিক হতে হয়, তাহলে এই ফর্মুলা মেনে চলতে হবে। এই ফর্মুলা মানে কি, এটার সাথে টি টাইম পিরিয়ড অ্যাড করলে যদি আবার আগের জায়গায় ফিরে আসে, তাহলে এটাকে আমরা পিরিয়ডিক ফাংশন বলবো। তারপরে কি বলেছে, আমরা এক্সাম্পল দিয়ে বোঝাবো, একটু পরে দেখছি। Any function that repeats itself at regular interval of its argument is called periodic function. যেমন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, sin থিটা, এটা কি পিরিয়ডিক ফাংশন হবে? এটা কি পিরিয়ডিক ফাংশন হবে? অবশ্যই হবে। কি হবে? এই sin থিটাকে যদি আমি sin, এই ফর্মুলায় নেও, sin থিটা f of থিটা মিন্স ফাংশন অফ থিটা, আমরা sin থিটাতে নিয়েছি, sin থিটা প্লাস 2 পাই। এখানে টি এর মান কত হচ্ছে? 2 পাই, অর্থাৎ এখানে দেখো ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এই 2 পাই, 1 পাই, 2 পাই, আবার আগের জায়গায় ফিরে আসে সাইন থিটা। একইভাবে তুমি কস থিটার কথা বলো, কস থিটা এগুলো যদি আমি রিপ্রেজেন্ট করি, কস থিটাকে থিটা প্লাস 2 পাই দিয়ে অ্যাড করি, অর্থাৎ এখানে যদি কম্পেয়ার করে বলি টি এর মান কত হচ্ছে? 2 পাই ইন্টারভ্যাল পরে আবার যদি ফাংশন, যে কোনো একটা ফাংশন, এই ক্ষেত্রে সাইন আর কস থিটা 2 পাই ইন্টারভ্যাল পরে আবার আগের জায়গায় ফিরে আসছে, এই জন্য সাইন থিটা কস থিটা কি পিরিয়ডিক ফাংশন। যে কোনো একটা ফাংশন যদি একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যাল পর পর আবার আগের জায়গায় ফিরে আসে, তাহলে আমরা এগুলোকে কি বলবো? পিরিয়ডিক ফাংশন। এখানে বলা হয়েছে সাইন থিটা কস থিটা ইজ দ্য এক্সাম্পল অফ পিরিয়ডিক ফাংশন। দেখো, পিরিয়ডিক ফাংশনকে ফার্দার দুইটা ভাগে ডিভাইড করা হয়েছে, একটা হচ্ছে হারমোনিক ফাংশন, একটা হচ্ছে নন হারমোনিক ফাংশন। হারমোনিক ফাংশন কি? যেই ফাংশনগুলো
অর্থাৎ যেই পিরিয়ডিক ফাংশনগুলি মধ্যে যারা যারা সাইন থিটা অ্যান্ড কস থিটা ফর্মে রিপ্রেজেন্ট করা যায় বা সাইন বা কোসাইনের গ্রাফ মেনে চলে, ওই ফাংশনগুলিকে বলা হয় পিরিয়ডিক ফাংশন। সাইনের গ্রাফ কি? যেমন সাইন জিরোর মান 0, সাইন 0 0, সাইন জিরোর মান 0, এখানে ম্যাক্সিমাম মান 1 হয়। সাইন 0 0, থিটার মান বাড়লো কমলো বাড়লো কমলো, এটা কিসের গ্রাফ? সাইন থিটা গ্রাফ। এটা কিসের গ্রাফ? সাইন থিটা গ্রাফ। যেহেতু যেসব ফাংশনগুলিকে, যেসব পিরিয়ডিক ফাংশনগুলিকে সাইন থিটা বা কোসাইন থিটা বা কস থিটা যাই বলো, কস ম্যাক্সিমাম মান কস 0 মান কত? 1 হয়। এই যেহেতু কসের ম্যাক্সিমাম ভ্যালু 1, তাহলে আমরা এখানে 1 থেকে শুরু করব। দেখো আবার আগের জায়গায় ফিরে আসছি কন্টিনিউয়াসলি। যেই সব পিরিয়ডিক ফাংশনগুলিকে আমরা সাইন আর কোসাইনের গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করি বা রিপ্রেজেন্ট করতে পারবো, শুধুমাত্র ওই পিরিয়ডিক ফাংশনগুলিকে বলা হয় হারমোনিক ফাংশন। আর বাকিগুলো নন হারমোনিক। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি তোমাদের। দেখো এখানে এই যে যারা ক্লাস 12-এ, তো অনেকে ক্লাস 12 এই গ্রাফগুলো পাবে। এটা ফুল ওয়েভ রেকটিফায়ারের গ্রাফ। এই যে ফাংশনটা, এটা পিরিয়ডিক ফাংশন। এটা একটা পিরিয়ডিক ফাংশন, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভেল পর পর আবার আগের জায়গায় ফিরে আসছে, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভেল পর পর আবার আগের জায়গায় ফিরে আসে। বাট ইট ইজ নট এ হারমোনিক ফাংশন বিকজ ইটস ক্যান নট রিপ্রেজেন্ট বাই সাইন থিটা, আইদার সাইন থিটা অর কস থিটা। যদি আমি তোমাদের বলি, এই যে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ, ট্রায়াঙ্গেল শেপে যে ওয়েভটা আমি ড্র করছি, এই যে ট্রায়াঙ্গুলার ওয়েভ, এই ট্রায়াঙ্গুলার ওয়েভটাও কি নন হারমোনিক ফাংশন। ইটস রিপ্রেজেন্ট পিরিয়ডিক ফাংশন। যদি এটা পিরিয়ডিক ফাংশন, তারপরেও এটা কি নন হারমোনিক বিকজ ইট ক্যান নট এক্সপ্রেস বাই সাইন থিটা অ্যান্ড কোসাইন থিটা গ্রাফ। যদি আরেকটা গ্রাফ যদি আমি তোমাকে দেখিয়ে দিই, এভাবে উঠেছে, হালকা বাঁকা হয়েছে, এভাবে নেমেছে, আবার হালকা বাঁকা হয়েছে, এভাবে উঠেছে, হালকা বাঁকা হয়েছে, এভাবে নেমেছে, হালকা বাঁকা হয়েছে। ইট ইজ এ পিরিয়ডিক ফাংশন, it is clear, but it is not harmonic function. It is a non-harmonic function because why? It cannot represent by sin theta or cos theta. দেখো এটা এখানে উঠেছে, হয়তো মনে হচ্ছে যে এটা সাইন থিটা গ্রাফের মতো মনে হচ্ছে, কিন্তু এখানে এই পোর্শনটা, এই পোর্শনগুলো দেখো, এই পোর্শনগুলো দেখো, বা এগুলো সোজা নেমে গিয়েছে। মিনস ইটস ক্যান নট এক্সপ্রেস, ইটস ক্যান নট এক্সপ্লেন থ্রু sin theta or cos theta graph, so it is a non harmonic function. তারপরে any non harmonic function can be construct from two or more harmonic function. তুমি যদি দুই বা তার বেশি ডিফারেন্ট হারমোনিক ফাংশনকে অ্যাড করে দাও, তারপরেও তুমি একটা নন হারমোনিক ফাংশন বানাতে পারো। যেমন আমি তোমাকে যদি বলি দিই, একটা এক্সাম্পল যদি তোমাকে বলি, তাহলে কি বলা যায় এখানে নন হারমোনিক। দেখো x ইকুয়াল টু ধরো এ সাইন থিটা, এটা একটা হারমোনিক ফাংশন হুইচ অ্যামপ্লিটিউড ইজ এ। মিনস অ্যামপ্লিটিউড মানে বলতে এই হাইটটাকে বোঝানো, ম্যাক্সিমাম হাইটটাকে বোঝানো হচ্ছে। এখানে ম্যাক্সিমাম হাইট সাইন থিটা তো 1 হয়, এই জন্য আমরা এক্স ইকুয়াল সাইন থিটা প্লাস বি সাইন আর কোসাইন নি কস 2 থিটা। দেখো এখানে এই যে আলাদা আলাদা করে যদি তুমি হিসাব করো, এগুলো এক একটা কি হারমোনিক ফাংশন। যখন তুমি কি একসাথে নিয়েছো, এই যে কার্ভ, এটা এই কার্ভটা দুটোটা মিশে নতুন যে কার্ভ এটা ক্রিয়েট হবে, ওইটা সাইন বা কোসাইনের গ্রাফ দ্বারা রিপ্রেজেন্ট করা যাবে না। এই গ্রাফটা আলাদাভাবে, এই গ্রাফটাও আলাদাভাবে যাচ্ছে, যদি যায় তাহলে কিন্তু হারমোনিক। এই দুটোটা যদি একসাথে মিশিয়ে দাও, যে নতুন গ্রাফটা ক্রিয়েট হবে, ওই গ্রাফটা কিন্তু হারমোনিক হবে না, কারণ ওই গ্রাফটাকে তুমি আলাদাভাবে ইউ ক্যান নট এক্সপ্রেস ইট বাই সাইন থিটা আর কোসাইন থিটা। যদি তুমি নিউটনস লস অফ মোশনে পড়েছো যে থিটা ইকুয়াল টু ওমেগা টি, বা রোটেশন মোশনে তুমি পেয়েছো ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি, एंगुलर वेलोसिटी और एंगुलर फ्रीक्वेंसी
equal to angular displacement by time, then after then I can easily tell you theta equal to omega t. তাহলে এটাকে আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি x equal to a sin omega t plus b cos 2 omega t. It is not a harmonic, it is not a harmonic function, it is a non-harmonic function. ঠিক আছে, আমরা পিরিয়ডিক মোশন, অসিলেটরি মোশন, তারপরে দেখলাম পিরিয়ডিক ফাংশন। এইবারে আমাদের টপিক হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। সিম্পলি যদি বলো SHM, সিম্পল হারমোনিক মোশন, এটাও একটা অসিলেটরি মোশনের একটা পার্ট। অসিলেটরি মোশনের একটা পার্ট হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। আমরা একটু দেখছি কি কি হয় সিম্পল হারমোনিক মোশনে, কোনগুলো সিম্পল হারমোনিক মোশন আমরা বুঝবো। দেখো আসো, প্রথমে আমাদের কন্ডিশন ফর হারমোনিক বলো বা অসিলেটরি মোশন বলো, এটা হচ্ছে F ইকুয়াল টু মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন, বা তুমি বলতে পারো F ইকুয়াল টু F প্রপোর্শনাল টু মাইনাস এক্স টু দি পাওয়ার এন। এখানে এন এর মান যে কোনো একটা অড নাম্বার, যে কোনো কিছু অড নাম্বার হতে পারে 1 টু ইনফিনিটির মধ্যে, 1 3 5 7 9 11 এক্সেট্রা, ইট ক্যান পসিবল। এই ফর্মুলার মধ্যে F হচ্ছে রেস্টোরিং ফোর্স, F কি রেস্টোরিং ফোর্স, কে হচ্ছে রেস্টোরিং ফোর্স কনস্ট্যান্ট, x হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল বা অফ দ্য বডি, যেটা নিয়ে আমরা কথা বলবো। এই হারমোনিক বা অসিলেটরি মোশনের সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। সিম্পলেস্ট ফর্ম মানে যখন n এর মান 1 হয়, যখন n ইকুয়াল টু 1, যখন n এর মান 1 হয়, যে কোনো অসিলেটরি মোশন তুমি এই ফর্মুলার মেনে চলছে বা চলবে বা মানছে, এর মধ্যে সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম হচ্ছে n ইকুয়াল টু 1 বসিয়ে দাও, তাহলে তুমি পাচ্ছ কি F ইকুয়াল টু মাইনাস কে এক্স। এই যে ফর্মুলাটা, এটা অ্যাকচুয়ালি সিম্পল হারমোনিক মোশন বা SHM এর বেসিক ফর্মুলা। যেই অসিলেটরি মোশন F ইকুয়াল টু মাইনাস কে এক্স ফর্মুলা মেনে চলছে, ওই অসিলেটরি মোশনকে আমরা বলবো সিম্পল হারমোনিক মোশন। যেখানে আমি একটু বললাম যে F কি, এটা রেস্টোরিং ফোর্স, আর এটা ডাইরেকশন কোন দিকে থাকবে, টুয়ার্ডস মিন পজিশন। এই রেস্টোরিং ফোর্স, টুয়ার্ডস মিন পজিশন, এগুলো কি দেখো আমি দেখছি, এখানে দেখাচ্ছি তোমাদের। এই একটা আমি সিম্পল পেন্ডুলাম ড্র করলাম, এখানে একটা কন্ডিশন লাগিয়ে দিচ্ছি। কি কন্ডিশন, যে এই অ্যাঙ্গেলটা থিটা, এই থিটা অ্যাঙ্গেলটা, থিটা ইজ ভেরি স্মল, লেস দেন 4 ডিগ্রি অর আইদার ম্যাক্সিমাম 4 ডিগ্রি 5 ডিগ্রি তুমি নিতে পারো, ভেরি স্মল। এটা মুভমেন্ট করছে, আমি দেখছি, এটা এখানে মুভমেন্ট করছে এই রাস্তা দিয়ে। এটা যখন মুভমেন্ট করছে তখন এই পার্টিকেলটা এই মেইন পজিশন থেকে আমাদের মেজারমেন্ট শুরু হবে। এই মেইন পজিশন থেকে এই যে ম্যাক্সিমাম এই যে ডিস্টেন্সটা যাচ্ছে এদিকে বা এদিকেও আসবে, এই মেইন পজিশন থেকে এই যে ডিস্টেন্সটা যাচ্ছে, এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট, এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। F কি, যখন এখানে থাকবে, আমি একটু আগে বলেছিলাম, যখন এখানে থাকবে এই যে ববটার উপর কোনো রকম ফোর্স কাজ করছে না, যখন এখানে যাবে ধীরে ধীরে রেস্টোরিং ফোর্সের মান বাড়ছে, এটা এইদিকে একটা ফোর্স কাজ করবে, যে ফোর্সটা অ্যাকচুয়ালি রেস্টোরিং ফোর্স নামে পরিচিত। এই ফোর্সের কারণে এই ববটা এই জায়গা থেকে আবার ফিরে এই জায়গাতে আসার চেষ্টা করবে, এই জায়গা থেকে ফিরে আবার এই জায়গাতে আসার চেষ্টা করবে, কিন্তু ভেলোসিটির কারণে আবার চলে যাবে এদিকে, আবার এই জায়গা থেকে এদিকে যাওয়ার চেষ্টা করবে, আবার ভেলোসিটির কারণে আবার এদিকে চলে যাবে। যদি কোনো রকম এনার্জি লস না হয় তাহলে সবসময় এটা এইভাবে চলতে থাকবে। যদিও আমাদের একটা সিম্পল পেন্ডুলাম আমি যদি এখানে লাগিয়ে দিই, আমি যদি এটাকে এভাবে মুভমেন্ট করাই, এটা একটু নির্দিষ্ট টাইম পরে এটা বন্ধ হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে এয়ার ফ্রিকশন আছে। যদি এখানে এয়ার ফ্রিকশন না থাকে তাহলে কোনো রকম এনার্জি লস হচ্ছে না বা হবে না। যদি এনার্জি লস না হয় তো সবসময় সেম ভেলোসিটিতে মুভমেন্ট করবে, আর এখানে মনে রাখতে হবে এটা এই কেসের মধ্যে থিটাকে স্মল নিতে হবে, আর থিটা যদি স্মল না নাও তাহলে কি হবে আমরা এখন দেখছি। আর এরা ডাইরেকশন টুয়ার্ডস মিন পজিশন। এখানে আরেকটা জিনিস,
এফ যেহেতু এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স বলেছি, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, পজিটিভ কনস্ট্যান্ট। এক্স এর মান বেশি হলে ফোর্সও বেশি হচ্ছে, এফ এর মান এক্স এর মান যদি কম হয় তাহলে ফোর্সও কম হচ্ছে। যত ডিসপ্লেসমেন্ট বাড়বে রেস্টোরিং ফোর্সটা বাড়বে। যত ধরো এটা যত উপরে আসবে রেস্টোরিং ফোর্সটা তত স্পিডে যাবে, যত কম আসবে কম স্লোতে যাবে। ফোর্স কম ডিসপ্লেসমেন্ট কম। ডিসপ্লেসমেন্ট বাড়িয়ে দাও ফোর্স অনেক স্পিডে যাবে, ডিসপ্লেসমেন্ট কমিয়ে দাও স্লোতে যাবে। অর্থাৎ এফ এখান থেকে দেখা যাচ্ছে এফ প্রপোর্শনাল টু মাইনাস কে এক্স। এটা মনে রাখবে যে কোনো একটা ফিক্সড অ্যাক্সিসের দিকে হবে। ধরো এক্স অ্যাক্সিসের দিকে যদি হয় এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, যদি ওয়াই অ্যাক্সিসের দিকে হয় তাহলে এফ ইকুয়াল টু মাইনাস কে ওয়াই, যদি জেড অ্যাক্সিসের দিকে হয় তাহলে মনে করো বা এদিকে ধরো জেড অ্যাক্সিস, তাহলে জেড অ্যাক্সিস দিকে যদি হয় তাহলে এফ ইকুয়াল টু মাইনাস কে জেড। এটা একটা ফিক্সড অ্যাক্সিসের দিকে থাকতে হবে। ফার্দার এই এসএসএম কে দুটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লিনিয়ার এসএসএম, একটা হচ্ছে অ্যাঙ্গুলার এসএসএম। লিনিয়ার এসএসএম কি, ধরো একটা ফিক্সড পয়েন্টের রেসপেক্টে মুভমেন্ট করবে। একটা স্প্রিং এখানে বাঁধলাম, একটা স্প্রিং এই ফিক্সড পয়েন্টে বেঁধে আমি একটা এই এক্সাম্পলটার মতো আমি একটা মাস এটার সাথে লাগিয়ে দিলাম, লাগিয়ে আমি এভাবে টান দিচ্ছি, এটা বারবার এদিকে আপ ডাউন করার চেষ্টা করবে, এদিকে আপ ডাউন করার চেষ্টা করবে। এই যে কোনো একটা সারফেসের উপর রেখে দাও, এদিকে আপ ডাউন করার চেষ্টা করবে। একটা ফিক্সড পয়েন্টের রেসপেক্টে এটা বারবার আসছে যাচ্ছে। যখন এটা ফিক্সড পয়েন্টের রেসপেক্টে হচ্ছে, একটা লিনিয়ার ডিস্টেন্সে হচ্ছে, তখন এটাকে বলা হয় লিনিয়ার এসএসএম, একটা ফিক্সড ডাইরেকশন। ফর এক্সাম্পল দিস ওয়ান অলসো এ দিস ওয়ান ইজ এ লিনিয়ার এসএসএম। আর এটা ক্লাসিফিকেশন কি, অ্যাঙ্গুলার এসএসএম। অ্যাঙ্গুলার এসএসএম মানে কি, এটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। যদি এই সিম্পল পেন্ডুলামের থিটা যদি স্মল না হয়, ইট ইজ এ এক্সাম্পল অফ অ্যাঙ্গুলার এসএসএম। If the theta is small, in this case the distance from mean position to maximum point I can take a straight line. তখন আমি এটাকে স্ট্রেট লাইন নিতে পারি, যেহেতু এটাকে স্ট্রেট লাইন নিতে পারি ওই কেসে এটাকে we can assume in that case it is a linear motion. Otherwise if the theta is more, then we have to consider it a angular SHM. So motion of a bob of simple pendulum is a angular SHM if the condition is if theta not equal to small. যদি theta small না হয়, it is big, that's why if theta is small then it is considered like a linear SHM. এই linear SHM এ একটা ফিক্সড পয়েন্ট, মনে করো এখানে এই যে আমি একটা দাগ দিয়ে বোঝাচ্ছি, এই একটা ফিক্সড পয়েন্টের রেসপেক্টে আর বারবার আপ ডাউন করবে। আর এখানে একটা ফিক্সড এক্সিসের রেসপেক্টে, এটা একটা ফিক্সড এক্সিস, এটার রেসপেক্টে একবার এদিকে যাচ্ছে, আবার এদিকে যাবে, আবার এদিকে যাবে, আবার এদিকে যাবে, আবার এদিকে যাবে, আবার এদিকে যাবে। এই যে অ্যাঙ্গুলার, এটা এই যে এই ডাইরেকশনে যে ফোর্সটা, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফোর্স বা অ্যাঙ্গুলার ফোর্সকে আমরা আবার টর্কও বলে থাকি, তোমরা পড়েছো রোটেশনাল মোশনে। টর্ক ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু থিটা, টর্ক ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস থিটা, টর্ক ইকুয়াল টু মাইনাস সি থিটা। এখানে কে কি ছিল, রেস্ট্রিং ফোর্স কনস্ট্যান্ট। এখানে সি কি হবে, অ্যাঙ্গুলার ফোর্স কনস্ট্যান্ট। এখানে এক্স কি ছিল, লিনিয়ার ডিস্টেন্স। এখানে থিটা কি হবে, এটা থিটা কি হবে, অ্যাঙ্গুলার ডিস্টেন্স। এটা এফ কি ছিল, লিনিয়ার ফোর্স। এখানে থিটা কি হবে, অ্যাঙ্গুলার ফোর্স, বা এটা আরেকটা নাম আছে কি, টর্ক। এখানে মনে রাখতে হবে একটা ফিক্সড এক্সিসের দিকে হতে হবে, একটা ফিক্সড, আইদার যদি এটা ওয়াই এক্সিসের দিকে হয় এফ ইকুয়াল টু মাইনাস কে ওয়াই হবে, যদি জেড এক্সিসের দিকে হয় এফ ইকুয়াল টু মাইনাস কে জেড হবে। একটা ফিক্সড ডাইরেকশনে হতে হবে, ফিক্সড এক্সিসের দিকে হতে হবে, আদারওয়াইজ উই ক্যান নট টেল ইট সিম্পল হারমোনিক মোশন। একটা ফিক্সড এক্সিসের দিকে এটাকে অবশ্যই হতে হবে। তারপরে এই সিম্পল হারমোনিক মোশনের মধ্যে এই যে এক্সট্রিম পয়েন্টে এখানে গিয়ে একটা পার্টিকেল যখন এখান থেকে এখানে যায় তখন গিয়ে এটা ভেলোসিটি 0 হয়ে যায়। আবার যখন ফিরে আসে এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম থাকে, এখানে ভেলোসিটি তোমার কি থাকছে, ম্যাক্সিমাম থাকছে। আবার এদিকে যখন আসে এখানে ভেলোসিটি 0 হয়ে যায়। এবার আমি ফোর্সের কথা বলি।
এখানে ফোর্স আমি প্রথম থেকেই বলছি, এখানে ফোর্স নেট ফোর্স 0। যখন এখানে যাচ্ছে যত দূরে যাবে রেস্টোরিং ফোর্স তত বাড়বে, এখানে ফোর্স ম্যাক্সিমাম হবে, এখানে ফোর্স কি হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে। আবার যখন এখানে আসবে যত দূরে যাবে এখানে ফোর্স কি হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, ফোর্স যেখানে ম্যাক্সিমাম ভেলোসিটি এখানে 0, ফোর্স যেখানে 0 ভেলোসিটি ইজ ম্যাক্সিমাম, অ্যান্ড ফোর্স যেখানে আবার ম্যাক্সিমাম ভেলোসিটি ওই পয়েন্টে আবার 0। এটা তো সিম্পলি সেম জিনিস। যেহেতু এখানে বারবার ফোর্সের মান বাড়ছে কমছে বা ভেলোসিটির মান কমছে বাড়ছে, অবশ্যই এখানে একটা কি আছে অ্যাসেলারেশন আছে। আমি বলতে পারি F = -kx যদি হয়, F = আমি নিউটনের ফর্মুলা তো মেনে চলছে, F = ma বসিয়ে দাও, ma = -kx, তাহলে A = -k/m × x। এখানে therefore A = -ω² x বা A proportional to -x। যদি A proportional to -x হয়, যদি সিম্পল হারমোনিক মোশনে A proportional to -x হয়, অবশ্যই ওই সিম্পল হারমোনিক মোশনের A proportional to -x। যদি কেউ বলে A proportional to, যদি কোনো একটা কোশ্চেনে যদি তুমি পাও যে তুমি ফোর্সের কথা কোনো কিছু বলা নেই, শুধু অ্যাসেলারেশন বলা আছে, অ্যাসেলারেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নেগেটিভ অফ ডিসপ্লেসমেন্ট, ইজ ইট simple harmonic motion? Of course it is simple harmonic motion, because from this equation it is clearly visible that we can see F is -kx or ma = -kx. After then I can tell you easily A proportional to -x, এখান থেকে ইজিলি বলা যাচ্ছে। আর এটা তো বলে দিলাম যে ম্যাক্সিমাম পয়েন্টে ভেলোসিটি 0 হচ্ছে, মিনিমাম পয়েন্টে ভেলোসিটি তোমার মিনিমাম পয়েন্টে বা মিন পজিশনে ভেলোসিটিটা ম্যাক্সিমাম হচ্ছে। এখন প্রিভিয়াস ইয়ারের কয়েকটা প্রবলেম নিয়ে এসেছি, যেগুলো প্রিভিয়াস ইয়ার বিভিন্ন AIPMT বলো বা নিট যেটাই বলো তুমি এখন এখানে এসেছিল। 2005-এর একটা কোশ্চেন কি বলেছে এই টপিকের উপর, আমি আজকে যতটুকু পড়িয়েছি অতটুকু টপিকের উপর। এ পার্টিকেল মুভিং ইন এ সার্কেল উইথ ইউনিফর্ম স্পিড, একটা সার্কেলে মুভমেন্ট করছে উইথ ইউনিফর্ম স্পিড, ইটস মোশন ইজ কি হবে তোমরাই বলো, পিরিয়ডিক অ্যান্ড সিম্পল হারমোনিক, পিরিয়ডিক বাট নট সিম্পল হারমোনিক, নন পিরিয়ডিক, none of this. A particle moving in a circle with uniform speed, যেহেতু এটা ইউনিফর্ম স্পিডে মুভমেন্ট করছে কি হবে আনসার, কি মনে হয় A B C D কোনটা কি হবে মনে হয়, কমেন্ট সেকশনে জানাও। কোশ্চেন নাম্বার 2005, কোশ্চেন নাম্বার 1 আমি বলে দিচ্ছি, এখন যারা বলেছো আমি বলে দিচ্ছি, যেহেতু এটা ইউনিফর্ম মোশনে মুভমেন্ট করছে অর্থাৎ এটা ফিক্সড ইন্টারভ্যাল পরপর আবার সেম রাস্তা দিয়ে আসবে, যেহেতু ফিক্সড ইন্টারভ্যাল পরপর সেম রাস্তা দিয়ে আসবে এটা একটা পিরিয়ডিক মোশন, এটা একটা কি মোশন পিরিয়ডিক মোশন, এটা একটা কি মোশন পিরিয়ডিক মোশন। তারপরে আরেকটা কেস বলেছে সিম্পল হারমোনিক, সিম্পল হারমোনিক নট সিম্পল হারমোনিক। সিম্পল হারমোনিক হতে হলে তুমি জানো টু এন্ড ফ্রো, ব্যাক এন্ড ফোর্থ, আপ এন্ড ডাউন হতে হবে, কিন্তু এটা তো কন্টিনিউয়াসলি ঘুরছে, তাহলে এটা সিম্পল হারমোনিক মোশন হচ্ছে না, তাহলে আমাদের এটা পিরিয়ডিক ফাংশন বাট নট সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন যদি হতো তাহলে এটা আপ ডাউন থাকতো, ব্যাক এন্ড ফোর্থ থাকতো, বা টু এন্ড ফ্রো যাই বলো তুমি থাকতে হতো। নেক্সট কোশ্চেন যেটা দুইবার এসেছিল 1988 বা 1994-এ, এ পার্টিকেল মুভিং অ্যালং দ্য এক্স এক্সিস, একটা এক্সিস বরাবর মুভমেন্ট করছে, এক্সিকিউটস সিম্পল হারমোনিক মোশন, যেটা সিম্পল হারমোনিক মোশন হচ্ছে, দেন দ্য ফোর্স অ্যাক্টিং অন ইট, ওই পার্টিকেলটার উপর ফোর্সটা কি হবে ইজ গিভেন বাই, কি হবে কোনটা দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে, মাইনাস a kx, a cos kx, a e to the power minus kx বা a kx, কি মনে হয় কোনটা হবে, অপশন এ, অপশন বি, অপশন সি নাকি অপশন ডি? দেখো ফোর্স F should to be minus kx, direction of force
and direction of displacement will be opposite. Direction of displacement যখন mean position থেকে extreme position দিকে যায় ওদিকে হয়। Direction of force extreme position থেকে mean position দিকে directionটা হয়। Direction of force and direction and displacement are opposite. এখানে এই ফর্মুলা আমরা যেটা জেনারেল ফর্মুলা পড়েছি সিম্পল হারমোনিক মোশনে F = -kx এর সাথে কোনটা মিলছে? a to the power -kx মিলছে না। kx এটা একটা পজিটিভ কোয়ান্টিটি হবে না, নেগেটিভ হতে হবে ডাইরেকশনের জন্য। এখানে a cos x a cos kx একইভাবে ক্যান্সেল। এখানে হতে হবে কোনটা? -akx। ধরে নাও -ak মিলে একটা নতুন কনস্ট্যান্ট -k' ধরে নাও k'(x) ধরে নাও -k'(x)। তাহলে আমাদের অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন 2004 এ এসেছিল, which one of the following statement is true for the speed v and acceleration a of the particle executing a system? নিচের কোন অপশনটা ভেলোসিটি এন্ড অ্যাক্সিলারেশন দুটাই দেওয়া আছে, নিচে কোন অপশনটা তোমার মনে হয় কারেক্ট হবে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে? কোনটা কারেক্ট হবে কি মনে হয়? দেখো সিম্পল হারমোনিক মোশন আমি এখানে আবার একটু বলে দিই। এখানে যেহেতু সিম্পল হারমোনিক মোশন হচ্ছে এই পয়েন্টে ফোর্স 0, ফোর্স ম্যাক্স ভেলোসিটি 0, ভেলোসিটি ম্যাক্স ভেলোসিটি 0। দেখো আমি একটা লাইনে যদি এটাকে লাইনের মধ্যে লিখি, মনে করো এটা মেইন পজিশন, এটা এক্সট্রিম পজিশন, মেইন পজিশনে ভেলোসিটি কি থাকে? ম্যাক্সিমাম। ভেলোসিটি কি থাকে? ম্যাক্সিমাম থাকে। ভেলোসিটি ম্যাক্সিমাম থাকে। ফোর্স কি থাকে? 0 থাকে। যেহেতু ফোর্স 0, F = ma, m not equal to 0, তাহলে অ্যাক্সিলারেশন অবশ্যই কি হবে? এখানে 0 হবে। এখানে ফোর্স ম্যাক্সিমাম রেস্টোরিং ফোর্স, তাহলে অ্যাক্সিলারেশনও কি ম্যাক্সিমাম হবে। সেম ভাবে এখানে অ্যাক্সিলারেশনটা কি ম্যাক্সিমাম হবে, কিন্তু এখানে ভেলোসিটিটা কি 0, এখানে ভেলোসিটিটা কি 0, কারণ এই দিকে গিয়ে থেমে যায় আবার চলে আসে, ভেলোসিটি 0। দেখো তাহলে কি বলেছে প্রথম অপশন, when v is maximum, when mean পজিশনে, when v is maximum a is maximum। না a তো ম্যাক্সিমাম না, এই পয়েন্টে তো অ্যাক্সিলারেশন মেইন পজিশনে অ্যাক্সিলারেশন 0, যেহেতু ফোর্স কি হয় 0 হয়। 2 নম্বর পয়েন্ট কি বলেছে, ভ্যালু অফ a is 0, ভ্যালু অফ a কোথায়? এটা a is কোথায়? হ্যাঁ a is 0, ভ্যালু অফ a is 0, হোয়াট এভার দ্য ভ্যালু অফ v, v এর ভ্যালু যাই হোক না কেন, এর ভ্যালু 0, এর ভ্যালু তো 0 ঠিক আছে, এখানে v এর ভ্যালু যাই হোক না কেন এমন তো হবে না, মানে এখানে ভ্যালু একটা ফিক্সড একটা ম্যাক্সিমাম ভেলোসিটি থাকবে। when v is 0 a is 0, v 0 কোথায়? এখানে a তো ম্যাক্সিমাম। when v is 0 v is maximum a is 0, v ম্যাক্সিমাম কোথায়? এখানে v ম্যাক্সিমাম, a কি হচ্ছে 0 হচ্ছে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অপশন। এখানে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অপশন। আমাদের আজকের লেকচারের সর্বশেষ কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এসএসএম বা সিম্পল হারমোনিক মোশন, যেখানে প্রথমটা দিয়েছে অ্যাক্সিলারেশন kx, 2 নম্বর অ্যাক্সিলারেশন k0x প্লাস k1x স্কয়ার, 3 নম্বর দিয়েছে অ্যাক্সিলারেশন -kx প্লাস a, 4 নম্বর দিয়েছে অ্যাক্সিলারেশন kx প্লাস a, হোয়ার k, k0, k1 আর দ্য পজিটিভ কনস্ট্যান্ট। দেখো আমরা জানি জেনারেল ফর্মুলা লিখছি, f = -kx, তাহলে f = ma, ma = -kx, তাহলে আমি k' ধরছি এটাকে -k'(x), তাহলে a = -k'/m x। কথার কথা আমি একটা নিউ কনস্ট্যান্ট ধরলাম, এটাকে অ্যাক্সিলারেশন a = -kx ধরলাম, k'/m কে আমি k ধরলাম, একটা কনস্ট্যান্ট ধরে নিয়েছি। তারপর এখান থেকে খেয়াল করো যে এটা অ্যাক্সিলারেশন এগুলো kx, এটা কি হবে না কেন? এখানে মাইনাস নেই, k এর ভ্যালু পজিটিভ বলে দিয়েছি, যদি k এর ভ্যালু পজিটিভ নেগেটিভ, if any number is possible and that case I can tell this one also possible. অপশন নাম্বার 2, দেখো এটা সিম্পল হারমোনিক মোশন কিভাবে হচ্ছে, এটা তো সিম্পলিস্ট ফর্মে মানছে না, তাহলে এটা সিম্পল হারমোনিক মোশন না। অপশন নাম্বার 3, অপশন নাম্বার 4 তো হচ্ছে না,
কেন পজিটিভ? অপশন নাম্বার 3 এটাই হতে হবে। অপশন নাম্বার 3 ইজ দ্য আনসার। কেন এটা কেন হবে? কারণ হচ্ছে দেখো এটা অ্যাসিলারেশন মাইনাস কে এক্স এর মান এখানে এক্স প্লাসে, অর্থাৎ মেইন পজিশন থেকে, ধরো মেইন পজিশন থেকে একটা ডিস্টেন্স পরে মেইন পজিশন মনে করো এখানে এক্স ইকুয়াল 0, বা এখান থেকে মনে করো যে কোনো একটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট এক্স এর মান থেকে, বা এখান থেকে মনে করো এক্স এর মান 0, কথার কথা এখান থেকে এক্স এর মান 0, এখান থেকে এতটুকু হচ্ছে এক্স, এখান থেকে এতটুকু হচ্ছে এক্স, তারপরে এই ভ্যালুটা হচ্ছে তোমার এ, তাহলে এক্স প্লাস এ, যেমন আমি সিম্পল হারমোনিক মোশন যখন মুভমেন্ট করে, যখন সিম্পল হারমোনিক মোশন মুভমেন্ট করে তখন এটা মেইন পজিশন থেকে এক্স ডিস্টেন্স হচ্ছে, এই কথা এখানে মেইন পজিশন থেকে এক্স প্লাস এ ডিস্টেন্স হবে, এক্স প্লাস এ ডিস্টেন্স হচ্ছে, তাহলে এটা কি? এটা সিম্পল হারমোনিক মোশন। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তুমি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের বুঝিয়ে দেব। আর অসিলেশন চ্যাপ্টারে এটাই হচ্ছে লেকচার 1, তারপরে লেকচার 2, লেকচার 3 নিড বা জিমেন্স প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেনও আমি প্রবলেম প্র্যাকটিসও তোমাদের ভিডিওর মাধ্যমে করিয়ে দেব। যদি কোনো রকম ডাউট থাকে তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় নিজের খেয়াল রেখো। বাই।